নিলাম এখান থেকে প্রসাদ নিলাম, আর এখানে এখন ব্যাগটাও রেখে দিলাম এখানে। এখানে কিন্তু প্রসাদ নিলে আপনি উপলক্ষে এখানে কিন্তু বিশাল বড় এক জমজমাট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আর এই সাইডে দেখুন এরা সব সেজে আছে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মদেব সমগ্র ব্রহ্মাণ্ডকে 3টি অংশে ভাগ করেছিলেন, স্বর্গ, মর্ত্য, পাতাল। স্বর্গ হলো ভগবানের আবাসস্থল, মর্ত্য হলো মনুষ্যদের আবাসস্থল, আর পাতাল হলো অসুরদের আবাসস্থল। আর এই মর্ত্য থেকে ভগবানের সেই স্বর্গের সুখ পেতে আজ আমরা বেরিয়ে পড়েছিলাম কেদারনাথের পথে। প্রায় 10 ঘন্টা যাত্রা অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম আগের দিন কেদারনাথে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কেদারনাথের সেই ওপেনিং সেরিমনি। কেদারনাথ মন্দিরে এলে আপনারা কি কি দেখবেন, আর এখানে কতবা লাইন সময় ধরে লাইন দিতে হয়, আর মন্দিরের চত্বরের পাশাপাশি আপনারা কি কি দেখবেন সবই কিন্তু থাকছে আমার এই পর্বে। আর এই সুন্দর জায়গায় আমরা কিভাবে পৌঁছালাম আগের পর্বে আমি শেয়ার করেছি, তা অবশ্যই কিন্তু সেই পর্বটি দেখে নেবেন। চলুন আজকের পর্ব শুরু করছি বাবা কেদারনাথ মন্দির। গুড মর্নিং, হর হর মহাদেব। আজ হচ্ছে সেই পুণ্যতিথি যেদিন সেই জ্যোতির্লিঙ্গ বাবা কেদারনাথের আমরা দর্শন করব। আর আজকে কিন্তু কেদারনাথের গেট খোলা হবে। আর দেখুন এখন বাজে সময় 6:30, আর চারিপাশটা গ্লেসিয়ার ভরা পাহাড়টা কত সুন্দর লাগছে। ওই সাইডে হচ্ছে বাবা মহাদেব আছেন, এই সাইডে বয়ে চলেছে মন্দাকিনী নদী, আর এটা হচ্ছে ওই হনুমান ছেত্রী। এই জায়গাটা কিন্তু আমরা আছি, যেখানে দেখবেন এই জয় শ্রীরাম লেখা আছে এবং মন্দির আছে হনুমানের। আর এইখানে হচ্ছে আমাদের টেন্ট ছিল ওইটা আমরা সারা রাত ছিলাম। আর কালকে রাত্রে তো দেখিয়েছি আপনাদেরকে যে রাতের বাবা মহাদেবের সৌন্দর্যটি কেমন ছিল, কিভাবে কিন্তু পুরো সেজে উঠেছিল মন্দিরটি। ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। আর এখন আমি চলে যাব ওপেনিং সেরিমনি দেখতে বাবা কেদারনাথ টেম্পেলে। টাইম হচ্ছে সকাল 7টায় ওপেনিং হবে, দেখা যাক কখন ওপেনিং হয়। এখন হচ্ছে 2রা মে আজকে, আর এই 2রা মেতে যে এত বরফ পড়বে কেউ ভাবা যায়নি। পুরো গ্লেশিয়ারে ভরা চারপাশে। আর আসার সময় দেখেছি পুরো পাহাড় কীভাবে বরফে ঢাকা ছিল। ডলির সঙ্গে আমরা আসতে যদিও পারিনি, ডলির পরে এসেছি, কিন্তু এসে ডলির দর্শনও হয়ে গেছে, বাবা মহাদেবের দর্শনও হয়ে গেছে। চলুন এবার দেখাচ্ছি এই ভোরের সকালের বাবা মহাদেবের দিব্য দর্শনটি কেমন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাবা মহাদেবের গেট ওপেন হবে। চলুন। টেম্পারেচারের কথা যদি বলি, এখন চলছে 0 ডিগ্রি। আর এই সাইড দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী রিভার। দেখাচ্ছি আপনাদেরকে, কালকে রাত্রে হয়তো দেখানো ঠিকঠাক মানে দেখতে পাননি। এই যে এটা হচ্ছে মন্দাকিনী রিভার চলেছে। আর এই সাইডে উপরে হচ্ছে বাবা ভৈরব ঘাটি, এই যে উপরে হচ্ছে ওটা বাবা ভৈরব ঘাটি। এখন আমরা যাবো, আপনাদেরকে দেখাবো। আর ওই ব্রিজটা পেরোলেই ওই সাইডে ইয়ং লেখা দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে বাবা মহাদেব বাবা কেদারনাথের টেম্পেল। আর ওই সাইডে হচ্ছে গ্লেশিয়ার ভরা পাহাড়। হর হর মহাদেব। আর এই নিচ দিয়েই কিন্তু চলেছে এই যে দেখুন প্রবল স্রোতে মন্দাকিনী নদী। এই যে দিনটি ছিল 2রা মে। আমরা সেই ভোর উঠে চলে গেছিলাম বাবা কেদারনাথ দর্শনের জন্য লম্বা লাইন দিতে। আর কি লাইন দিয়েছিলাম সবই দেখাচ্ছি। পুরো মন্দিরের গেটের সামনে। আর দেখুন হাজার হাজার ভক্ত এবার উঠে যাচ্ছে উপরের দিকে এই সিঁড়ি বেয়ে বাবা কেদারনাথের দর্শনের জন্য। আর অনেকে দেখছি সারা রাত হেঁটেছে, তাও কিন্তু এসেছে আজকে বাবার ওপেনিং দেখার জন্য। আর এখানে দেখুন সবাই কিন্তু স্টল লাগিয়ে দিয়েছে। এই সাইড থেকে আপনি প্রসাদ নিয়ে কিন্তু বাবার কাছে যেতে পারেন। এবার আমরাও যাব বাবা মহাদেবের সকালের কী রূপ দর্শন সেটা দেখার জন্য। প্রথমে দেখা মিলবে ওং সিম্বলের, আর সামনে হচ্ছে বাবা মহাদেব। এই ভোরের সুন্দর আলোয় বাবা মহাদেবকে একবার দেখতে পেয়ে সত্যি মনটি তৃপ্তি হয়ে গেল। আর এই ভোরের সুন্দর আলোয় মন্দিরটিকে যেন আরো সুন্দর লাগছিল। সারা জীবনের জন্য একবার সাক্ষী থাকবো এই বাবা ওপেনিং এর সেই সুন্দর মুহূর্তের। ধীরে ধীরে বাবা কেদারনাথ মন্দিরে ওপেনিং সেরিমনি দেখার জন্য কিন্তু ভিড় করছে অসংখ্য মানুষ। আর এর মধ্যে চলে এলেন এখানকার সিএম
উত্তরাখণ্ডের সিএম পুষ্কর সিং ধামে। আর ওনার হাত ধরে কিন্তু আজকে ওপেনিং হবে বাবা কেদারনাথ ধামের, বাবা কেদারনাথের মন্দিরের দরজা। আর আমরা কিন্তু দেখে নিব সেই বিশেষ মুহূর্ত আর সাক্ষী হয়ে থাকবো সেই বিশেষ মুহূর্তে, যেখানে এখানকার সিএম উদ্বোধন করবেন, অর্থাৎ খুলবেন, প্রথম গেট খুলবেন এই বাবা কেদারনাথ মন্দিরে। এখানকার সিএম এর পরেই এখানে চলে এলেন ভগবান শঙ্করাচার্য। ভগবান শঙ্করাচার্যও চলে এলেন বাবা কেদারনাথ মন্দিরের প্রথম দর্শন দেখার জন্য। আর ওনার হাত দিয়েও কিন্তু উদ্বোধন হবে বাবা কেদারনাথ মন্দিরের। কেদারনাথ ছাড়াও চার ধামের যাত্রায় এই চার ধাম মন্দিরের উদ্বোধন কিন্তু করেছেন এই পুষ্কর সিং ধামে এখানকার উত্তরাখণ্ডের সিএম। আর আজকে এই পুণ্যতিথিতে কেদারনাথ মন্দিরের উদ্বোধন তিনি করবেন। আর এর থেকে ভেসে আসছে একটাই ধ্বনি, হর হর মহাদেব। আর এই হর হর মহাদেব বলে সেই পূর্ণ সময় এগিয়ে এলো যখন খোলা হবে বাবা কেদারনাথের মন্দির। প্রায় 6 মাসের পরে কিন্তু এটি খুলছে। মাত্র 15 মিনিট বাকি দর্শনের জন্য। আর দেখুন সবার কেমন ভিড় জমেছে এখানে ওপেনিং দর্শন দেখার জন্য। অবশেষে সেই সময় এসে হাজির হলো যখন 6 মাসের পরে বাবার মন্দিরের দরজাটি ওপেনিং হলো। আর এখনই এবারে দেখতে পাবেন মন্দির দরজা কিভাবে ওপেনিং হলো। পুষ্কর সিং এখানকার সিএম, ওনার হাতেই কিন্তু এবারে মন্দির দরজাটি খোলা হলো। দরজা নির্ধারিত টাইমের থেকে 7-10 মিনিটে কিন্তু খুলে গেল। ওখানকার মুখ্যমন্ত্রী মন্দির চর্চার ওপেনিং সঙ্গে সঙ্গে ভিড় যেন আরো বেড়ে উঠেছে। চারিদিকে দেখতে পাচ্ছেন কত জনমানব, এর সঙ্গে আরো ভিড় যেন আরো বাড়তে থাকলো। আর এই ভিড়ের মাঝে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছি সে ভগবানই জানেন। আর অনেক কষ্টে ভগবানের নাম করতে করতে ধীরে ধীরে এগিয়ে চললাম বাবার মন্দিরের দিকে, একবার স্পর্শ করার জন্য, এই সুন্দর মুহূর্তে আরো সাক্ষী হয়ে থাকার জন্য। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। দরজা খুলে গেল। আর এখানকার ঘন্টা বাজে আর দরজা খুললেন 7-10 মিনিটে। আজ কত মানুষ ভিড় করেছে আমাদের কাছে এই উদ্বোধনী দেখার জন্য। সবাই মহাদেবের দর্শন করে দেখুন কত লাখ লাখ ভক্ত থেকে এসছে মহাদেবের দর্শন করার জন্য। আর দরজা কিন্তু খুলে দিল এখানকার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং, যিনি দরজাটি খুলবেন। আর এই যে উনি দাঁড়িয়ে আছেন, দেখুন এখানে দেখাচ্ছি, উনি প্রথম পুজো পাঠ করবেন, তারপরে কিন্তু মন্দিরে সবাই। এবছরের কেদারনাথ মন্দিরের নতুন নিয়ম হচ্ছে টোকেন সিস্টেম। আপনাদেরকে মন্দির দর্শনের জন্য আগে টোকেন কাটতে হবে, আর তারপরে আপনি প্রবেশ করতে পারবেন, অর্থাৎ পুর্চি কাটতে হবে। আর এখন মন্দির ওপেনিং হলো। প্রথমে এখানকার মুখ্যমন্ত্রী, এখানকার সিএম পুষ্কর সিং ধামে এখানে মন্দিরে পুজো করবেন, তারপরে কিন্তু সব ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে। আর এরই মধ্যে চলে এলো ইন্ডিয়ান আর্মি দ্বারা আয়োজিত হেলিকপ্টার। আর এই হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু পুরো উপর থেকে ফুল ফেলা হবে পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে কিন্তু ফুল উপর থেকে পড়ছে। হেলিকপ্টার থেকে সাইড থেকে ফুল ফেলা আছে হেলিকপ্টারে করে বা মহাদেবের মন্দিরের করে। এই যে আর্মিদের থেকে গ্রামবাজি সেলিব্রেশন, আর এক সাইডে হেলিকপ্টার থেকে ফুল উপর থেকে ফেলা, সব নিয়ে জাঁকজমকভাবে জেগে উঠেছে আমাদের এই বাবা কেদারনাথ মন্দিরের ওপেনিং। Yeah,
আর সবাই বোম বোম হর হর বোম বোম ভোলে নামে নাম উচ্চারণ করতে করতে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করছেন আর পূজার জন্য দিচ্ছেন বাবার কাছে। ওপেনিংয়ে যে এত ভিড় হবে ভাবা যায়, ভাবার বাইরে আজকে ভিড়। দেখুন ধীরে ধীরে ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে এই জমি বিশাল বড় লাইন ধরে বাবা কেদারনাথের প্রথম দর্শনের জন্য। আমরাও দর্শন করে নেব। আর পুরো মন্দির হচ্ছে ওয়েল ডেকোরেটেড, সুন্দরভাবে সাজানো। আর সাইডে দেখুন বিশাল বড় গ্লেসিয়ার, সব নিয়ে আজকের বাবার দর্শন খুব অদ্ভুত দর্শন। আর বাবার এই অদ্ভুত দর্শনে আমরা পৌঁছে গেছি আর আপনাদেরকে কাছে তুলে ধরছি এই বাবার অদ্ভুত দর্শন। সাইড দিয়ে আপনারা বাবার মন্দিরে ঢুকবেন, ওই সাইডে দেখালাম। আর এই সাইডে বেরিয়ে এখানে কিন্তু দর্শন করে নেবেন সাধু বাবাদের। এবং সাধু বাবারা এখানে বসেছেন এই বাবার এই ত্রিশূলের সামনে এই জায়গাটায়। আর ওই সাইডে হচ্ছে ভীমশিলা। আর দেখুন কত মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। এই যে বাবা কেদারনাথের ওপেনিং আমরা দেখে নিলাম। আর এখনও কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি কিন্তু এখনও পূজা অর্চনা করছেন। উনি কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা ধরে থাকবেন এখানে। তারপরে কিন্তু আমাদের দর্শন শুরু হবে। আর দেখুন আস্তে আস্তে কিন্তু ভিড়, সবাই ভিড়, আর্মিরা সব ভিড় সামলাচ্ছে। আর এইবারে কিন্তু সবার দর্শন শুরু হবে। আর এখন এখানকার মুখ্যমন্ত্রী যিনি উনি কিন্তু পূজা অর্চনা করছেন। আর দেখুন কত লাখ লক্ষ দর্শক এসে ভিড় করেছে এই বাবা কেদারনাথের ওপেনিং দর্শন করার জন্য। দেখুন আর চারপাশে পাহাড় সুন্দর লাগছে, তার সঙ্গে বাবার মন্দির যেন একদম চমক চমকে। চারপাশ থেকে বহু দূর থেকে এসছে মানুষজন। একজনকে দেখলাম খালি পায়ে পুরো নিচ থেকে সারা রাত ধরে হেঁটে এই বাবার ওপেনিং সেরিমনি দেখার জন্য এসছে। আর দেখুন এই সাইডে এই মুখ্যমন্ত্রী সাহেব এখন কিন্তু ভিতরে আছে। উনি বেরোনোর পরে কিন্তু আমরা ঢুকবো। আর যেহেতু ওখানে এখন পার্চি সিস্টেম হয়ে গেছে, টাইম সবাইকে দিতে আছে, তাই আশা করি নতুন সিস্টেমে আর কোনো কিছু হবে না। মুখ্যমন্ত্রী আজ প্রধান দর্শন হয়ে গেছে আর পূজার্চনা প্রায় হয়ে গেছে। এবার দেখুন সাধারণ মানুষের জন্য লাইন খুলে দেওয়া হয়েছে। এবার সবাই কিন্তু ধীরে ধীরে দর্শন করছে। এই যে ধীরে ধীরে সবাই দেখুন দর্শন করতে আসছে, লাইন কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আর ওই সাইডে যে দেখিয়েছিলাম কালকে যেভাবে সবাই রাত থেকে লাইন দিয়েছিল, ওই লাইন ধরে গিয়ে সবাই আসছে। তাদের প্রথম পরিচয় ছিল, তাই কিন্তু তারা প্রথমে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছিল। আর এখানে আর্মিদের তরফ ঢাক বাজিয়ে এবং ড্রাম বাজিয়ে সেলিব্রেশন করা হচ্ছে। দরজা খুলে গেছে আর সবাই বাবার কাছে দর্শনও করছে। আর পিছনের দিকে যাচ্ছি আমি আর আপনাদেরকে এই সাইডের ভিড়টাও দেখাচ্ছি। পিছনে ভীমশিলা যেদিকে আছে ওই সাইডে আপনি বেরোবেন আর বেরিয়ে এই সাইডে হচ্ছে ভীমশিলা। আপনি ভীমশিলার দিকে আসবেন মানে মন্দিরটার পিছনের দিকে। মন্দির মিলি নেই আরাম সে हो जाए। কেদারনাথ মন্দিরের পিছনে কিন্তু এইভাবে একটা মন্দির আছে মহাদেবের। ওখানে কিন্তু আপনি এসে গণেশকে, সিদ্ধিদাতা গণেশকে দর্শন করে নিতে পারেন।
এই সাইডে হচ্ছে ভীমশিলা, ওই ওপরে হচ্ছে ভীমশিলা। আর এখানে দেখুন সব সাধুরা কিন্তু বসে আছে। সাইডে হচ্ছে বেশ একটা জাঁকজমকভাবে অনুষ্ঠান কিন্তু চলছে ওপেনিং সেরিমনি উপলক্ষে কেদারনাথ ধামে। দেখুন সব নিয়ে জমজমাট একদম। বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা রাজ্য থেকে সবাই এসে এইভাবে সেজে গুজে কিন্তু মহাদেবকে সেলিব্রেশন করছে। ধন্যবাদ। আগের দিন আমরা যে পর্চি কেটেছিলাম তাতে টাইম আছে আমাদের যে মন্দিরে প্রবেশের জন্য বেলা 2টোর সময়। তাই আমরা আগে স্থির করলাম আগে চারপাশের চত্বরটি ঘুরে নেব আর এখানে উদ্বোধনের কিছু সুন্দর দৃশ্য দেখে নেব, আর তারপরে কিন্তু দর্শন করব বাবা কেদারনাথের। আপনারা যারা পরে আসছেন আপনাদের যদি দর্শনের টাইমটি বিকেলবেলা হয় তাহলে অবশ্যই তার আগে কিন্তু আপনি চারিপাশে পরিবেশটিকে দেখে নেবেন, আর সঙ্গে আরো বেশ কিছু ঘোরার জায়গা আছে ওগুলো দেখে নিয়ে তারপরে বাবার দর্শনও করতে পারেন। উপলক্ষে এখানে কিন্তু বিশাল বড় এক জমজমাট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আর এই সাইডে দেখুন এরা সব সেজে আছে। বাবা কেদারনাথ মন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আয়োজন করা হয়েছিল এক বিশাল অনুষ্ঠান। বেশ বড় সড়ো গায়করাও এখানে এসেছিলেন, আর তার সঙ্গে সেজে গুজে সবাই এখানে এসে পার্টিসিপেট করেছিলেন এই সুন্দর অনুষ্ঠানটিতে। কিছু অংশ আমি আপনার কাছে তুলে ধরলাম। মহাদেবের স্মরণে এসেছি আর অভুক্ত থাকবো সেটাই বলে হয়। আপনারা এই মহাদেবের কাছে এলে, কেদারনাথ ধামে এলে কোনোদিনও কিন্তু অভুক্ত থাকবেন না। আর তার জন্য আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি আর এখান থেকে ভান্ডার থেকে কিছু খেয়ে নেবো। বাবা কেদারনাথ দর্শনের সঙ্গে সঙ্গে এখানে আয়োজন করা হয়েছে বিশাল বড় বড় অনেকগুলো ভান্ডারার, যেখানে এলে আপনি নিশ্চুলকে খেয়ে নিতে পারেন বাবার প্রসাদ, আর তার সঙ্গে দর্শন করে নিতে পারেন এই সুন্দর প্রকৃতির মধ্যে বাবা কেদারনাথের। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এখন বাজে 9:57 আর আমাদের টেন্ট ছিল এইটা। আর এটা তুমি এই হনুমান ছেত্রীর কাছেই পুরো আমাদের টেন্টটি। এখানে দেখুন হনুমানের মন্দির আছে। আর এখান থেকে আমরা কিন্তু এবারে টেন্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 9:57 আর এখানে কিন্তু অসংখ্য টেন্ট আছে। আর এখানে টেন্ট ছাড়ার সময় হচ্ছে 10টা। আর দেখুন ওখানে কেমন মেঘ, অটোমেটিক মেঘ কিন্তু চলে এসছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো মেঘ চলে আসবে। আর আমরা ফার্স্ট সাইট সিনিং করবো আর তারপরে যাব। সাইট সিনিং বলতে যেগুলো বাবা ভৈরবনাথ মন্দির এইগুলো আছে এগুলো দেখবো আর আপনাদেরও দেখাবো। আর তারপরে বাবা কেদারনাথ দর্শন করে আমরা কিন্তু নিচে দেখে এগিয়ে যাব। বাবা কেদারনাথ মন্দিরের ওপেনিং দর্শন দেখানোর পরে আমরা চলে এসেছিলাম আমাদের টেন্টে, যেখানে আমরা ছিলাম আগের দিন। আর ওখান থেকে কিন্তু আমরা টেন্টটি ছেড়ে দিয়ে আমাদের লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাদ বাকি সাইট সিনিং করার জন্য। আর তারপরে বেলা 2টোর সময় আমাদের যেটা পর্চি কেটেছিলাম ওটা আছে বাবার দর্শন করার জন্য। আর আপনারা যারা এখানে এসে টেন্ট নিচ্ছেন তারা অবশ্যই কিন্তু আগে থেকে কথা বলে নেবেন টেন্ট ছাড়ার টাইমটা, নাহলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে হতে পারে। লাইনে করে কিন্তু আমাদেরকে যেতে হবে। আর এই সাইডে কিন্তু বিশাল বড় দেখুন মেঘ আস্তে আস্তে কিন্তু উড়ে আসছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি চলে আসবে। আর প্রচুর ঠান্ডা হাওয়া আবার বইছে। হর হর মহাদেব বলে আমরা এগিয়ে যাচ্ছি। আর কত ভিড়টা খালি দেখুন, অসংখ্য মানুষ ভিড় করেছেন এখানে। এবারে কিন্তু সাইড দিয়ে একবার শেষের মতন দেখিয়ে দিচ্ছি বাবা কেদারনাথ ধামের এই সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে কিন্তু আপনাদেরকে উঠতে হবে কেদারনাথ ধাম। আর প্রথমে কিন্তু আপনি দেখে নেবেন এই বিশাল বড় পর্বত দর্শন কিন্তু আগে থেকে পেয়ে যাবেন। আর দেখুন কীভাবে মেঘ করেছে, হঠাৎ করে কিন্তু মেঘ চলে এসছে, পুরো ধোঁয়া হয়ে গেছে। ও হর হর মহাদেব। আর সামনে হচ্ছে আর সবাই এখানেও কিন্তু ভিড় করেছে, জানি না কিসের ভিড়।
গিয়ে দেখছি। এখনো প্রচুর ভিড়, মানুষ ভীষণ ভিড় করছে। আচ্ছা, এখানে খাওয়ার জন্য ফ্রি ভান্ডারা সেবা। জানাই এখানে কিন্তু ফ্রি ভান্ডার সেবা চলছে, তাই কিন্তু সবাই এইভাবে লাইন করছে। দেখুন ফ্রি ভান্ডার সেবা পাশে। এইবারে এই যে এখানে ওমটা আছে, যে হন্দে এইখানে এই সামনে যে ভান্ডার যে লাইনটা পড়েছে, আর সামনে মন্দির, আর সামনে কিন্তু এসে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি ভান্ডারা থেকে খাবারটা খেয়ে নেওয়ার জন্য। দেখি কী কী খাবার দেয় ভান্ডারায়। প্রায় আধা ঘন্টা লাইনের পরেও কিন্তু ভান্ডারা প্রায় শেষ হতে পড়েছে। আর শেষে এইটা কিছু পেলাম, হালুয়া পেলাম কোনো লাইনে দাঁড়িয়ে। অনেক মানুষ ভিড় করেছেন বাবা মহাদেব দর্শনের জন্য, সেই জন্য কিন্তু ভান্ডারা শেষ হয়ে যাচ্ছে। আর ভান্ডার তৈরি হতে গেছে, আমরা তাই শুধুমাত্র যেটা বেঁচে ছিল হালুয়াটা খেয়ে নিলাম। আর এই হালুয়া খেয়ে আমরা রওনা দিব বাদ বাকি সাইট সিইংয়ের জন্য, আর আপনাদেরকেও দেখাবো। দূর থেকে মহারাজারা এসছেন এখানে, উনি কেদারনাথ দর্শন করলেন মহারাজ। আর এবারে আমরা যাবো আরেকবার কেদারনাথ মন্দিরের চারিপাশটা একবার আপনাদেরকে দেখাবো, আর একবার যাবো ভৈরব ঘাটির দিকে। এই হচ্ছে লাস্টবারের মতন দেখিয়ে দিলাম আমাদের বাবা মহাদেবের বাবা কেদারনাথের মন্দির। দেখুন এবার কিন্তু আমরা বাদবাকি সাইট সিইং করে রওনা দেবো। আর যেহেতু আরও ঘন বাদল কিন্তু ঘনিয়ে এসছে মন্দির চারপাশে, আর মন্দিরটাকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই সাইডে একজন তখন মহাদেবকে বসে নিয়ে আসছে। বাবা কেদারনাথ ধামে এলে কেদারনাথ বাবার দর্শনের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন বাবা ভৈরবনাথের দর্শন। তাই ভৈরব বাবার দর্শনের জন্য এবার আমরা চলেছি ঠিক কেদারনাথ মন্দিরের ডান দিকে বরাবর ভান্ডারার পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, ওটা আছে ওই ভৈরব বাবার মন্দিরের দিকে। আর এখন যাব আমরা ওই ভৈরব বাবার মন্দিরে। আর পাশে কিন্তু সাধুরা সন্তরা বসে আছেন, এখানে বসে জপ করছেন। আর তার সাইড দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি বাবা ভৈরবনাথের মন্দিরের দিকে। আর এটাই হচ্ছে এই ভীমশিলা, এটা কিন্তু বাবা কেদারনাথ মন্দিরকে পুরো রক্ষা করেছিল। তখন এখানে দেখুন কত সাধু সন্ন্যাসী পুরো বসছে। আর এই সাইডে সকালে দেখিয়েছিলাম যে এখানে একটা বিশাল বড় অনুষ্ঠান হচ্ছিল। আর যে বিপর্যয়টা হয়েছিল যে সাইড থেকে, চলুন সেই সাইডটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। চলুন এই পিছন সাইডে যেখান থেকে বিপর্যয়টা এসেছিল, ওই যে দূরে পাহাড় থেকে আপনাদের দেখাচ্ছি। এই সাইডটা কিন্তু আগে প্রাচীতে ঘেরা ছিল না, এখন প্রাচীতে ঘেরা। আর এখানেই আছে আদি শঙ্করাচার্যের সমাধি, চলুন ওটা দেখাচ্ছি। এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। বাবা কেদারনাথ মন্দির, আদি শঙ্করাচার্যের সমাধি, ভীমশিলা, আরো বেশ কিছু জিনিস কিন্তু এখানে দেখার আছে। আপনারা এলে কিন্তু অবশ্যই একটি দিন রাখবেন এগুলি দেখার জন্য। আদি শঙ্করাচার্যের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এখানে সমাধিটি তৈরি করা হয়েছে। যাওয়ার জন্য এইভাবে কিন্তু হেঁটে যেতে হবে, বেশ সুন্দর গোল গোল ব্যাপার, বেশ টানেলের মতন করা আছে। আর এইভাবে কিন্তু আমরা হেঁটে হেঁটে, আর সাইডে লেখাও আছে গুরু শঙ্করাচার্যের সমাধি। চলুন এইভাবে কিন্তু ভিতর দিয়ে যেতে হবে। যেখানে ভান্ডারা খেয়েছিলাম ওই সাইড থেকে আবার যাচ্ছি এই ব্রিজ ধরে ওই ওপরের দিকে। এই ব্রিজ ধরে কিন্তু এগিয়ে যেতে হবে বাবা ভৈরব বাবার মন্দিরের দিকে। আর এখান থেকে কিন্তু বয়ে চলেছে বিশাল বড় এক ওয়াটারফল। দেখুন ওটাও কিন্তু এই মন্দাকিনী নদীর সঙ্গে মিশেছে। আর এদিকে হচ্ছে যেখানে বললাম ওই ট্রেকিং করে আমি একদিন আপনাদেরকে দেখাবো। আজকের এই পর্বে কিন্তু আমি তুলে ধরতে পারবো না, কারণ বাসুকিতাল যাওয়ার মতন আর এনার্জি নেই। আর প্রচুর ঠান্ডা তো সমস্যা সেখানে। দেখা যায় এবারে উপরে যাই বাবা ভৈরব বাবার মন্দিরের দিকে। বাবার মন্দিরে যেতে যেতে দেখবেন দু সাইডে আরও একটা ভান্ডারা পেয়ে গেলাম।
সামনে একটি ছিল আর এই সাইডে একটি ছিল। আপনারা হয়তো জানেন না, সামনে ভিড় করছেন, কিন্তু এই সাইডে এরকম অসংখ্য ভান্ডারা আছে। মন্দিরের সামনে, মন্দিরের পেছনে, মন্দিরের এই সাইডে ভৈরব বাবার মন্দিরে যাওয়ার রাস্তায় এইখানে দুটো পরপর কিন্তু ভান্ডারা এখানে আছে। এখন খাওয়া দাওয়া কিন্তু দেওয়া চলছে। আপনারা এলে এই সাইডে চলে আসবেন, অসংখ্য ভান্ডারা পেয়ে যাবেন এইভাবে এই ভৈরব বাবার মন্দির যাওয়ার রাস্তায়। আমি তো আমার চোখে তো 3টে দেখতে পেলাম। আর এই সাইডে টেন্টও আছে থাকার জন্য, থাকতে পারেন এই সাইডে। আর এখানে কিন্তু দেখুন প্রচুর বরফ। মে মাসে যে এরকম বরফ থাকবে ভাবা যায়? গেল আমাদের এক বাবার সঙ্গে, উনিও কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন। এই যে উনি বাগুইহাটি আর আমি এয়ারপোর্টে মানে সামনেই আছি। উনি 6 মাস এখানে থাকবেন আর 6 মাস এরকম ঘুরে বেড়াবেন। ওনার সঙ্গে কথা হলো, আর 6 মাস উনি 6 মাসের জন্যই কেদারনাথের এখানে কিন্তু এসছেন। আর কিছুদিন আগে উনি বলেন আমাদের ওই সাইডে গেছিলেন যেখানে আমাদের বাড়ি। আর এখান থেকে দেখুন বিউটিফুল লাগছে পুরো জায়গাটা। এই ভৈরব বাবার মন্দির থেকে এখন টোটাল নিচ থেকে হচ্ছে 300 মিটার ট্রেক করে আপনাকে যেতে হবে। আর নিচ থেকে কিন্তু ব্যাপক লাগবে। আপনি কেদারনাথে এলে ভৈরব বাবার ট্রেক অবশ্যই কিন্তু করবেন। আর আমাদের আফসোস থেকে গেল ওইটা একটা যেতে গেলাম না, বাসুকিতাল, ওটা অবশ্যই অনেকদিন যাব। প্রচুর হাঁপিয়ে যাচ্ছি, শরীরটা খুব খারাপ, হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেছে। আর প্রায় কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি আজ 8 দিন হয়ে গেল। যে ইউনিক জিনিস দেখা যায় দেখুন, পুরো কেদারনাথ ভ্যালিটি দেখা যাচ্ছে, পুরো নিচে কেদারনাথ জায়গাটি। আর এখান থেকে কিন্তু মন্দিরটিও দেখা যাচ্ছে। আর ওইখানে এই যে ওইখানে বিরাজিত আমাদের বাবা মহাদেব, ওইখানে জয় শ্রী গোস্বামী, জয় শ্রী কেদার। এটা ট্রেক করে এসে পৌঁছালাম বাবা ভৈরব বাবার মন্দিরে। আর এটা বেশ চড়াই রাস্তা কিন্তু। আর এখান থেকে দেখুন পুরো কেদারনাথের মন্দিরের এরিয়াটা কেমন লাগছে। 300 মিটার মনে হলেও ট্রেক করলে মনে হবে 1 কিলোমিটার, এত উঁচুতে। কথিত আছে কেদারনাথ ধামে এলে ভৈরব বাবার দর্শন না করলে নাকি কেদারনাথ ধাম অধরা থেকে যায়। তাই আপনারা অবশ্যই এলে একবার এই ভৈরব বাবার দর্শন করবেন। কেদারনাথ মন্দির থেকে যার দূরত্ব মাত্র 500 মিটার, আর 300 মিটারে আপনাকে একটি সুন্দর ট্রেকিং করে হাঁটা পথে যার সময় লাগবে 15 থেকে 20 মিনিট, আপনাকে আসতে হবে এই ভৈরব বাবার মন্দিরে। আর এসে আপনি এখানে পুজো দিতে পারেন আর তার সঙ্গে এখানে কিছু সময় কাটাতে পারেন। আর আসার পথে কিন্তু পেয়ে যাবেন অসংখ্য ভান্ডারা। অসংখ্য বলতে বর্তমানে আমার চোখে 3 থেকে 4টি ভান্ডারা পড়েছে। আর এই 3 থেকে 4টি ভান্ডারায় আপনি বসে খেয়ে নিতে পারেন, আর তারপরে কিন্তু দর্শন করে নিতে পারেন ওই বাবা ভৈরব বাবার মন্দির। আর তার সঙ্গে দেখে নিতে পারেন এখানে সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য। আর সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে ভৈরব বাবার মন্দির। আর ভৈরব বাবার মন্দিরের সামনে একটি কুণ্ড আছে যেখানে যজ্ঞ অনুষ্ঠিত হয়। আপনারা এলে অবশ্যই কিন্তু আপনার যদি মানত থাকে এখানে পূজারীকে দিয়ে পুজো দিয়ে নিতে পারেন, অথবা নিজেও থেকেও আপনি কিন্তু ধূপ এখানে জ্বালিয়ে দিয়ে যেতে পারেন। এটাই হচ্ছে ওই ভৈরব বাবার মন্দির। আর এখানে কিন্তু আপনি আপনার মনস্কামনা জানিয়ে এখান থেকে যেতে পারেন। মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ হবে। ভৈরব বাবার দর্শন হয়ে গেল, এবারে যাবো নিচে বাবা ভৈরব বাবার কাছে। আমিও মনস্কামনা কিছু জানিয়ে নিলাম। আপনারা এলে কিন্তু এখানে অবশ্যই আসবেন আর আপনার মনস্কামনা কিন্তু অবশ্যই জানাবেন। ছিল বাবা কালো ভৈরবের দর্শন। আর এই উপরে আপনারা কিন্তু ট্রেক করে উঠতে পারেন, দেখুন পুরো গ্লেশিয়ারে ভরা। এবারে কিন্তু আমরা নিচে নেমে যাব, বাবার দর্শন করব বাবা কেদারনাথের। আমাদের 2টোর সময় টাইম আছে, আর দর্শন করে তারপরে রওনা দেবো আবার নিচের দিকে। চলুন এবার নিচে দর্শনে বা কেদারনাথ দর্শনে লাইনে গিয়ে দেখা হচ্ছে। যেতে যেতে আরেকবার পুরো সুন্দর এই কেদারনাথ মন্দির চত্বরটা আমি এই উপর থেকে দেখে নিলাম বাবা কাল ভৈরবের মন্দির থেকে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, কেদারনাথে গেলে অবশ্যই কিন্তু
বাবা ভৈরবনাথের দর্শন করবেন, নাহলে কিন্তু আপনার পুরো দর্শনটি বৃথা হয়ে যাবে, পুরো এই ট্রিপটি কিন্তু বৃথা হয়ে যাবে। তাই এলে কিন্তু অবশ্যই এই বাবা ভৈরবনাথ দর্শন করে তারপর কিন্তু আপনি নিচের দিকে নামবেন। তার আগে কিন্তু যাবেন না। আর মাত্র কিন্তু 300 মিটার ট্রেক, এটা কিন্তু একটু চড়াই, তাও কিন্তু আসা যাবে। খুব সুন্দর রাস্তা, বেশ ভালো রাস্তা। ঠিক আছে, এবার আমরা যাবো নিচে বাবা কেদারের দর্শনের জন্য। কোনো অসুবিধা নেই। নদিয়ায় হ্যাঁ এই নাম্বারে গিয়ে কল করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হর হর মহাদেব। বাবার কাছ থেকে তিলক নিয়ে নিলাম আর আশীর্বাদ নিয়ে নিলাম, আর বাবার নাম্বার দিয়ে দিলেন, বললেন নদিয়ায় গেলে নদিয়ায় ওনার আশ্রম আছে, ওখানে গিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে। হর হর মহাদেব বলে এবার বাবা দর্শনের জন্য এগিয়ে যাচ্ছে। তো আর সামনে এই মন্দির, লাইনই তো ওই সাইডে। আর এখান থেকে আমরা নিয়ে নিলাম এই দাদার কাছ থেকে সমস্ত ভোগ নিয়ে নিলাম, এখান থেকে 700 টাকার ভোগ নিয়ে নিলাম। আর এখানে কিন্তু ব্যাগগুলো রেখে দেবো আর দিয়ে কিন্তু চলে যাবো। নিলাম এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, আর এখানে এখন ব্যাগটাও রেখে দিলাম। এখানে কিন্তু প্রসাদ নিলে আপনি কিন্তু ব্যাগ রাখতে পারবেন, এটা একটা সুবিধে। আর পোশাক আর ব্যাগ নিয়ে এবার কিন্তু চলে যাচ্ছি বাবা দর্শনের জন্য লাইন দিতে। আর আমাদের আছে 2টো থেকে, এখন বাজে 1টা। আগে থেকে একটু যাই, লাইন দিই, দেখি কী হয়। জয় শ্রী কেদার। এবার যাবো বাবার দর্শনের জন্য। লাইনে দাঁড়িয়ে গেছি আমাদের মহাদেবের বাবা কেদারনাথের দর্শনের জন্য। আর টিকিট আছে আমাদের 2টার সময়। দেখি তাড়াতাড়ি যদি আগে ছেড়ে দেয়, আগে দর্শন হয়ে যাবে বাবা মহাদেবের। বোম বলে হর হর মহাদেব বলে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখি ভগবানের দয়ায় কখনো ভগবানের দর্শন হয়। দেখুন কোনো মতে বেরিয়ে গেলাম, অবস্থা খুব খারাপ। অবস্থা খারাপ, সিঁড়ি বেরিয়ে এসছি, আবার একটা সিঁড়ি। দেখুন কি অবস্থা বাবার দর্শনের জন্য। এবছরের নতুন নিয়ম, একটু বাজে নিয়ম এটা। এমনি লাইনে আগে ছিল, ওটা বলতে অনেক ভালো ছিল। অবস্থা খারাপ, আর একটু হলে এমন হার্ট অ্যাটাকের অবস্থাটা। একজন তো প্রায় পড়েই গেছিলো, এমন অবস্থা। নিচেরটা যে কি জুতোর অবস্থা কি বলে বোঝাতে পারবো না, এমন অবস্থা। খুব খারাপ, খুব খারাপ অবস্থা। কে মারপিট করছে, কে ফেলছে, এখানকার পুলিশ কিছু আটকাতে পারছে না। এতক্ষণ ঠিক ছিল, দেখছি হঠাৎ করে বিগড়ে গেল। ভাই বন্ধু এইসব করে দেশটা নষ্ট হয়ে গেল। আমার ভাই সামনে, আমার ভাই পিছনে, এইভাবে করে যে পারছে সামনে পিছনে সব চলে যাচ্ছে। এরকম করেই তো দেশটা নষ্ট হয়ে গেল। আর এখানেও সে একই অবস্থা হয়েছে। কে বলছে আমার ভাই সামনে গেছে, ছেড়ে দিন, এইভাবে সে সামনে চলে গেল। আমার বর সেখানে গেছে, ছেড়ে দিন। কি বলবো, আর মহাদেবের কাছে এসেও শান্তি থেকে দর্শন করতে পারবে না, যা অবস্থা দেখছি। দেখুন দেখুন অবস্থা দেখুন। তাই মারামারি করে খুব কষ্টে কিন্তু এলাম এখানে। আরও সামনে ভিড়, সামনে লাইন। কোনো এখানে পুরো সিস্টেমটা আগের থেকে একদম বেড়ে গেছে। এই পড়চি সিস্টেম করে বরং বেশি কষ্ট হয়েছে। হরে হরে মহাদেব, দেখি মহাদেবের শেষমেশ দর্শন হয় কিনা। কেউ করছে মারামারি, কেউ খাচ্ছে খাবার, কেউ আবার গলা ফিটিয়ে জোরে জোরে বলছে হর হর মহাদেব। এই সমস্ত জিনিস দেখতে দেখতে প্রায় 8 ঘন্টা থেকে 9 ঘন্টা সময় কেটে গেছিল আমাদের এই বিশাল বড় লাইনে। আর মাঝে মাঝেই হট্টগোল মারপিট শুরু হয়ে গেছিল। এখান থেকে প্রায় 4 ঘন্টা হাঁটার পরে এই যে B30 413 B413, ওখান থেকে কিন্তু আমি নিয়ে নিলাম, জুতো রেখে দিলাম। আমরা সেই 1টার সময় হাঁটা শুরু করছিলাম, এখন বাজে 5টা। হ্যাঁ, প্রায় 5 ঘন্টা, ভুলে বললাম। 5 ঘন্টা হাঁটার পরে এখানে জুতো রাখার একটা ব্যবস্থা পেলাম। আর সামনে কিন্তু প্রায় মহাদেবের কাছাকাছি পৌঁছে গেছি। আর আপনারা এলে কিন্তু এইভাবে এখানে কিন্তু কাউন্টারে জুতো রাখবেন, আর নাম্বারটা কিন্তু অবশ্যই কিন্তু কাউন্ট করে রাখবেন, নাহলে কিন্তু নাও পেতে পারে। আর এখানে হচ্ছে 10 টাকা করে জুতো রাখা, আপনি রেখে দেবেন। ঠিক আছে, বোম বলে এবারে কোনো কাছাকাছি চলে এসেছি। আর হয়তো ঘন্টাখানেক সময় লাগতে পারে, তারপরে কিন্তু আমরা দর্শন পেয়ে যাব। আজ প্রচুর ভিড়। আর এখন দেখুন বাসায় মেঘে ভর্তি হয়ে গেছে, আর সামনে পুরো গ্লেসিয়ার আর দেখা যাচ্ছে না। এই যে ওই সাইডে হচ্ছে হিমালয়। 10 টাকা দিয়ে জুতো রেখে বাবার দর্শনের জন্য আবারও সেই ভিড়ের মধ্য দিয়ে ঠেলাঠেলি করতে করতে এগিয়ে চললাম বাবার দর্শনের জন্য।
মন্দিরের ভিতরে ক্যামেরা ফোন এলাও নেই বলে তাই আমি মন্দিরের ভেতরটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না। 6:34 অবশেষে একটা থেকে লাইন দেওয়ার পরে বাবা দর্শন করলাম। আর এবার যাবো ওই সাইডে মানত করবো আর বাবার কাছে আর বেঁধে দেবো। পঞ্চকেদারের এক কেদার বাবা এই কেদারনাথ, আর জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ, প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই বাবা কেদারনাথ। দুটোই দর্শন হয়ে গেল। এবার যাব দর্শনের পরে ওই সাইডে বাবার কাছে মানত করে কিছু চূর্ণি বেঁধে দিতে। হর হর মহাদেব। এবার তারপরে কিন্তু এইখানে এই যে দেখুন এই সাইডে কিন্তু আমরা মনস্কামনা করে যেটা আপনি ভোগের সঙ্গে আনবেন, এই যে একটা অন্যার মতন চূর্ণি, ওরা কিন্তু এখান থেকে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে বাবা মনস্কামনা জানিয়ে আর এই যে এটা দিয়ে সামনে বাবার কুণ্ড থেকে জল নিয়ে নেবেন। সেটা আমরা নিয়ে নিচ্ছি। তো আমি দেখাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে বাবার কাছে আসবো বলে। এই শুদ্ধ জামাই এরকম কিন্তু এখনও কিছু পরিনি। এখন এখানে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রচুর ঠান্ডা। তা বাবার কাছে একটু কষ্ট তো হবেই। হর হর মহাদেব। সব মনস্কামনা জানালাম বাবার কাছে, বাবা যেন আমাদের সুস্থ রাখেন আর সবাইকে ভালো রাখেন, আপনাদেরও ভালো রাখুন। চলুন এবারে এই কুণ্ডে থেকে জলটা নিয়ে নিই। আর এখানে বাবার ওই কুণ্ডে জল নেওয়ার জন্য কেমন দেখুন মার্কেট লেগে গেছে। দেখুন কেমন অবস্থাটা দেখুন খালি। এই এই সব জায়গায় এইভাবে, কোনো সিস্টেমেটিক নেই। আমাদের যাই হোক, সবই ভগবানের আশীর্বাদ, এই ভগবানের দর্শন পেয়েছি সেটা আমরা। নম পার্বতী পোতায়ে হারা 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 মহাদেব, জয় শিব শম্ভু জয় কেদার। এখন বাজে সময় 7টা। আর এই মাত্র দেখলেন আমি দর্শন করে এলাম, বেশ ভালোই দর্শন হলো বাবা মহাদেবের। আর পিছনে দেখছেন বাবা মহাদেব বিরাজিত, তার পিছনে মন্দিরে বেশ ভালোই দর্শন হলো। আর এখানে বাবা মহাদেব যিনি পঞ্চকেদারের মধ্যে এক অন্যতম কেদার হলো এই বাবা কেদারনাথ ধাম। তার মধ্যে হচ্ছে আরও যে অন্যতম জিনিস হচ্ছে জ্যোতির্লিঙ্গের মধ্যে এক অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো সবাই কেদারনাথ ধাম। আর এই কেদারনাথ ধাম নিয়ে কিন্তু অনেক গল্প লুকিয়ে আছে। কেন কি এই কেদারনাথ ধাম কোথা থেকে এটা উৎপন্ন হলো, কোথা থেকে বা এই নামকরণ হলো। আর এই নামকরণ যেতে গেলে আপনাকে যেতে হবে মহাভারতের গল্পের সঙ্গে কিন্তু এই কেদারনাথের ধামের গল্প কিন্তু জড়িত আছে। তাই শুনে নিই একবার কেদারনাথ ধামের গল্প, আর আপনাদেরকেও বলে দিই কেদারনাথ ধামের এই কিছু কাহিনী। মহাভারতে যখন কৌরব আর পাণ্ডবদের মতন যুদ্ধ হয়েছিল, তখন কৌরবরা পাণ্ডবদের কাছে পরাস্ত হয়েছিল। আর পরাস্ত হওয়ার পরে কিন্তু অনেক পাণ্ডবদের হাতে অনেকের হত্যা হয়েছিল, অনেক ব্রাহ্মণ, অনেক পশু, অনেক কিছু হত্যা হয়েছিল। আর সেই সমস্ত হত্যা থেকে বাঁচার জন্য তারা মহাদেবের আশ্রয় নেওয়ার জন্য মহাদেবের কাছে গেছিলেন। কিন্তু মহাদেব রেগে অদৃশ্য হয়ে গেছিলেন, ওনাদেরকে দেখা দেননি। তাই ওখানে তারা রাজত্ব ত্যাগ করেন। রাজত্ব ত্যাগ করার পরে ওনারা প্রথম মহাদেবের খোঁজে কাশী যান, যেখানে কাশী বিশ্বনাথ বিরাজিত। ওখানেও কিন্তু মহাদেবের দর্শন পাননি। তারপরে ওনারা মহাদেবের খোঁজ করতে সারা পৃথিবী ঘুরে বেড়ান। মহাদেব তখন কী করেন, যে মহাদেব তার বাহন যে নন্দীর রূপ ধারণ করে গড়ওয়ালার হিমালয়ে লুকিয়ে রাখেন, যেটা এখন বর্তমান গুপ্তকাশী। আর এই গুপ্তকাশীতে গিয়ে একদিন ভীম দেখেন যে একটা ষাঁড় চড়ছে। আর এই ষাঁড়ের তখন তিনি লেজ আর পা ধরে টানেন এবং বুঝতে পেরে যান মহাদেব ওর মধ্যে লুকিয়ে আছে। আর মহাদেব তখন ওখানে বিলীন হয়ে যান কি ষাঁড়ের রূপে বিলীন হয়ে যান। আর বিলীন হয়ে যাওয়ার পরেও কিছু অংশ আবার ফুটে ওঠে। আর সেদিন থেকে কিন্তু এই পঞ্চকেদারের গুরুত্ব অপরিসীম। পঞ্চকেদারের নাম সেদিন থেকে কিন্তু জড়িত। আর তারপরেই কিন্তু পাণ্ডবরা কী করেছিলেন, যে 5টা কেদার স্থাপন করেছিলেন, যার মধ্যে এক কেদার আমরা দর্শন করে এলাম। আর তারপরে এই কেদারনাথ ধামে এসে উনি ধ্যান করেছিলেন পঞ্চপাণ্ডব। তারপরে এখান থেকে কিন্তু ওনারা স্বর্গারোহণ করেছিলেন। তাই পঞ্চপাণ্ডবদের সঙ্গে কিন্তু এই বাবা কেদারনাথ ধাম কিন্তু জড়িয়ে আছে। তাই হর হর মহাদেব, আপনারা এলে অবশ্যই কিন্তু এই কেদারনাথ ধামের সঙ্গে সঙ্গে পঞ্চকেদার দর্শন করবেন। আর এই কেদারনাথ ধামে ষাঁড়ের কুঁচ অর্থাৎ মন্দির উপরে যে তিনি বিলীন হয়েছিলেন, ওই কুঁচ কিন্তু এখানে আপনি এলে দেখতে পাবেন। হর হর মহাদেব। এই বলে আমাদের আজকে কেদারনাথ ধামের পুরো ভিডিওটি শেষ করলাম। আর আপনারা অবশ্যই কেদারনাথ ধামে আসবেন আর বাবা মহাদেবের দর্শন করবেন। এবারে আমরা নিচে ফিরে যাব। আর এখন বাজে প্রায় 7টা। এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু আরতি অনুষ্ঠিত হবে। আর আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবো, আর তারপর চলে যাব নিচের দিকে। এখান থেকে দেখি কত সময় লাগে। আরেকবার চারিদিকের প্রকৃতিটাকে, আর সুন্দর প্রকৃতির মাঝে এই হিমালয়ের
মাঝে ও আমার বাবা কেদারনাথ ধাম কেমন দেখিয়ে দিয়েছি। বাবা কেদারনাথ ধাম আর তার সঙ্গে বেশ কিছু সাইট সিইং আজকে কমপ্লিট করে আজকের মতন পর্ব আমি এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের পর্বে আমরা কিভাবে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে সেই মেঘাচ্ছন্ন অন্ধকার রাতে। সবই থাকছে পরের পর্বে। আজকের মতন এই পর্ব সেইখানে সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।